ঘরের মেঝে জুড়ে থরে থরে খবরের কাগজ, কোনোটা বাংলা, কোনোটা ইংরেজি, রয়েছে নিপুড়ি, তামিল, তেলেগু, মালায়ালাম কিংবা অন্য ভাষাও। পেশায় তিনি লাইব্রেরিয়ান, কিন্তু তার শখ রয়েছে সংবাদপত্র সংগ্রহ করার। ভারতবর্ষের বিভিন্ন জায়গার সংবাদপত্র এখানে রয়েছে, ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনও অবধি এই দেশের বিভিন্ন ভাষার সংবাদ মাধ্যম সংবাদপত্র তার সংগ্রহে রয়েছে। 29শে জানুয়ারি ভারতীয় সংবাদপত্র দিবস। কেন এই দিনটিকে ভারতীয় সংবাদপত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 1780 সালের এই দিনেই আইরিশ নাগরিক জেমস অগাস্টাস হিকি এশিয়ার প্রথম সংবাদপত্রটি মুদ্রিত করেন। নাম ক্যালকাটা অ্যাডভার্টাইজার বা হিকির বেঙ্গল গ্যাজেট। সেই দিনের কথা মাথায় রেখে 29শে জানুয়ারি দিনটিকে ভারতীয় সংবাদপত্র দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। আর এই দিনটিকে মাথায় রেখে নিজের সংগ্রহে রাখা প্রায় 800টি সংবাদপত্র উৎসর্গ করলেন মালদার ইংরেজবাজার শহরের গ্রিন পার্কের বাসিন্দা সুবীর সাহা। সুবীরবাবু নিজে একজন লাইব্রেরিয়ান, কিন্তু শখ দেশের বিভিন্ন ভাষার সংবাদপত্র সংগ্রহ করা। তার কাছে রয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের সংবাদপত্র। সুবীরবাবুর একটাই ইচ্ছে, এই সংবাদপত্রগুলি নিয়ে তিনি একটি আর্কাইভ করতে চান। 1780 সালে জেমস অগাস্টাস হিকি কলকাতায় সর্বপ্রথম প্রিন্টেড নিউজ পেপার চালু করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে ভারতবর্ষে জাতীয় সংবাদপত্র দিবস উদযাপিত হয়ে থাকে। সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এইটা বেশি করে জনগণ যাতে আরও বেশি পড়ে, সংবাদপত্রের গুরুত্ব তুলে ধরার জন্য আমার এই প্রয়াস। স্বামীর সবচেয়ে কিছুটা অন্যরকম, অনেকে পাগলামও বলে। কেউ বাইরে ঘুরতে গেলেই সুবীরবাবুর আবদার তার জন্য যেন সেখানকার কয়েকটি খবরের কাগজ নিয়ে আসা হয়। স্বামীর স্বপ্ন বোঝেন স্ত্রী মধুলেখা সাহা, স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আমার তো খুব ভালো লাগে, মানে যা দেখিনি এতদিন ধরে অনেক কিছু দেখতেও পাচ্ছি। অনেকে বাইরে যায়, তাদেরকেও আনতে বলা হয় আর কি, তো ভালোই লাগে। স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলছেন সুবীরবাবু। বাড়ির ফাঁকা জায়গাগুলি দখল করছে দেশের বিভিন্ন প্রান্তের খবরের কাগজ। হিকির বেঙ্গল গেজেটের প্রথম মুদ্রণের দিনটির জন্য এর থেকে ভালো শ্রদ্ধার্ঘ আর কি বা হতে পারে। মালদা থেকে ক্যামেরা উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।